শহর থেকে আবার উদ্ধার হলো বিপুল অঙ্কের টাকা। বুধবার নিউ টাউনের একটি কল সেন্টার থেকে প্রায় 4 কোটি টাকা উদ্ধার করেছেন বিধাননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। শহর থেকে আবার উদ্ধার হলো বিপুল অঙ্কের টাকা। বুধবার নিউ টাউনের একটি কল সেন্টার থেকে প্রায় 4 কোটি টাকা উদ্ধার করেছে পুলিশ। কিভাবে ওই বিপুল পরিমাণ টাকা সেখানে এলো তা খতিয়ে দেখতে চাইছে পুলিশ। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে বিধাননগর পুলিশ কমিশনারেটের একটি দল নিউ টাউনের সংকল্প হাউজিং এর 2টি ফ্ল্যাটের কল সেন্টারে হানা দেয়। তারপর তল্লাশি চালাতেই সেখান থেকে মেলে 3,82,50,000 টাকা। বেশ কয়েকটি কম্পিউটার এবং ইলেকট্রনিক সামগ্রীও উদ্ধার হয়েছে সেখান থেকেই। এই ঘটনায় আগেই 4 জনকে গ্রেপ্তার হয়েছিল। বুধবার আরও 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিধাননগর পুলিশের তরফে জানা গিয়েছে, কল সেন্টারের মাধ্যমে বিভিন্ন লোককে ফোন করে ঋণ নেওয়ার প্রলোভন দিত অভিযুক্তরা। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমেও লেনদেন চলত বলে দাবি করেছেন পুলিশ। এই সংক্রান্ত বেশ কিছু তথ্য প্রমাণ তাদের হাতে এসেছে। পুলিশ এও জানিয়েছেন যে কল সেন্টারে যে দুষ্টচক্র সক্রিয় আছে তা জাল ছড়িয়ে রয়েছে বিভিন্ন রাজ্যে। এর আগেও এই ঘটনায় দিল্লি এবং আহমেদাবাদ থেকে কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল তারা। রাজ্যে লিলুয়া, হাওড়া বিভিন্ন জায়গায় কল সেন্টারগুলোতে তল্লাশি চালানো হয়। বুধবার তল্লাশি চালানো হয় নিউ টাউনের 2টি ভাড়া ফ্ল্যাটও। টাকা ছাড়াও সেখান থেকে 6টি বিলাসবহুল গাড়ি, বহুমূল্য ঘড়ি উদ্ধার করা গিয়েছে বলে জানিয়েছেন পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি টাকা গোনার মেশিনও। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 2 ভাই গৌরব সোনি এবং সৌরভ সোনিকে গ্রেপ্তার করা হয়। তবে তদন্ত চলায় এই বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চায়নি পুলিশ। অচেনা কাউকে বাড়ি বা ফ্ল্যাট ভাড়া দেওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন।